বীণাপাণি দেবী। ধর্মীয় ভাবাবেগের এক নতুন তীর্থক্ষেত্র এই পশ্চিমবঙ্গে, কারণ এখানে আছে এক সুবিশাল ভোট ব্যাংক। তাই ধর্মে গদগদ হয়ে সব রাজনৈতিক দলই ছুটছেন ঠাকুরনগরে। মথুয়া মহাসংঘের ডাকে আগামী 2রা ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার ঠাকুরনগরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত কয়েক বছর ধরে ঠাকুরনগরে মাটি কামড়ে আছেন একাধিক তৃণমূল নেতৃত্ব। নতুন সাজে সেজে উঠছে ঠাকুরনগর এবার আরো একটা প্রাপ্তিযোগের সামনে দাঁড়িয়ে। কিন্তু শুধু জনসভাতেই সীমাবদ্ধ থাকবেন না এই প্রধানমন্ত্রী। মথুয়া মহাসংঘের ঠাকুর বাড়িতে গিয়ে সেদিন তিনি বড় মাকে প্রণামও করবেন, এমনটাই জানিয়েছেন মথুয়া সমাজের প্রধান উপদেষ্টা বীণাপাণি দেবীর নাতি শান্তনু ঠাকুর। কিন্তু উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, মোদির মাথা খারাপ হয়ে গেছে, মোদির সঙ্গে কখনোই বড় মা দেখা করবেন না। যদিও রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ঠাকুরনগরে দলের কোনো কর্মসূচি নেই, সারা ভারত মথুয়া মহাসংঘই সেখানে নরেন্দ্র মোদী সভার আয়োজন করেছে। শান্তনু ঠাকুর জানিয়েছেন, বড় মাকে প্রধানমন্ত্রী মঞ্চে হাজির করার কোনো পরিকল্পনা তাদের নেই, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিচে মথুয়া ঠাকুর বাড়িতে গিয়ে বড় মাকে প্রণাম করবেন। তবে প্রধানমন্ত্রীর নির্দিষ্ট তো কিছু প্রোটোকল মেনে চলতে হয়। প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত দপ্তর সেটা ঠিক করে দেন তিনি কখন কোথায় যাবেন এবং কি করবেন। কিন্তু ঘরে বাইরে দুই মমতার মাঝে একা শান্তনু, মোদীকে নিয়ে ভোট করাবেন তিনি। আসলে মথুয়া সংঘের অগণিত ভক্তরা এটাকে ভালো চোখে মেনে নিচ্ছেন না, এই ধর্মীয় লড়াইকে। আপনারা কি মানতে পারছেন? ধর্মের নামে এই লড়াই দুটো রাজনৈতিক দলের। আপনাদের মতামতকে আমরা খুব চাইছি, কারণ আপনাদের মতামতকে ঘিরেই এই ধরনের নতুন খবর আরো বেশি করে আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি। নমস্কার।